একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকে আমরা যে আলোচনা। আগামী 22শে জুন 7ই আষাঢ় রবিবার যোগিনী একাদশী। সেই যোগিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে সকলেই পালন করুন। এই ব্রতের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের পাঠ সকলেই শ্রবণ করুন এবং একাদশীর দিনে এই মাহাত্ম্য পাঠ করুন। কামিনী এবং কাঞ্চন, আমাদের যে পাপ হয় কামিনী কাঞ্চন থেকে। কাম ক্রোধ লোভ 3 নরকের দাস, আত্মনাশকারী রত্যাজ্য সমাকার। সেই কামের যে বেগ, সেখান থেকেই এই যে যোগিনী একাদশী ব্রত, সেই মাহাত্ম্যে আমরা জানতে পারব। অর্জুন ভগবানকে একবার প্রশ্ন করেছিল, কে যেন সবালে সদা করে আকর্ষণ, করায় মানব গণে পাপ আচরণ, অনিচ্ছায় বাধ্য হয় কেন বা তাহার, কইয়া বোঝাও কৃষ্ণ মনির আধার। তখন ভগবান বল, রজগুণে যাত সেই নাম তার কাম, সবসময় থাকে সে মহাপাপ ধাম, প্রতিহত হলে কাম ক্রোধ নাম ধরে, কাম শত্রু মানব অন্তরে। এই কামকে আমাদের জয় করতে হবে। আশ্রয়বিহীন কাম নহে বলবান। সুতরাং ভগবানের চিন্তাভাবনা, ভগবানের ভজনা, ভগবানের শরণাপন্ন সাধন ভজন ছাড়া কিন্তু সম্ভব নহে। তার জন্য সৎসঙ্গ, সাধু সঙ্গ করতে হবে। ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। যদিও 3 ধরনের যে যোগ বলা হয়েছে, যে 3 ধরনের যোগের মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্তি হওয়া যায়, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব হবে না। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে, চৈতন্য চৈতন্য। তো আমরা এই যে একাদশী, যোগিনী একাদশী ব্রত, সেই যোগিনী একাদশী ব্রতের কি সঠিকভাবে পালন করা যায়, তাহলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করিয়ে যে ফল পাওয়া যায়, এই যোগিনী একাদশী ব্রততে সেই ফল পাওয়া যায়। একাদশী ব্রত শুধু পঞ্চরবি শস্য ত্যাগ করলাম শুধু তাই নয়, সাধন ভজন একান্তে থাকতে হবে, ভগবানের ভজনা করতে হবে একান্তে থেকে। এখন আমরা সেই যে একাদশী ব্রতের মাহাত্ম্য, সে একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ হবে। সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করো। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদয়ী উত্তম ব্রতের কথা বলছি, আমি শ্রবণ করি। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলগা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামের রাজা ছিল। তিনি প্রত্যাহ শিব পূজা করতেন। তার হেম মালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেম মালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত।
দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নিচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখন সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরে আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে সে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হও। তখন দয়ার্ত চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলে যেন শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। পারণ পরের দিন অর্থাৎ ২৩শে জুন সকাল ৪:৫৫ হইতে ৯:২৫ পর্যন্ত পশ্চিম বাংলার জন্য, আর বাংলাদেশের জন্য সকাল ৫:১২ হইতে সকাল ৯:৪৪-এর মধ্যে। সকলেই আপনারা এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং ভগবানের ভজনা করুন, হরিধামে ফিরে চলুন। নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। হরি বল নিতাই গৌর হরি বল। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়।